দর্শক, জমি রেজিস্ট্রি বা রেজিস্টার করতে গিয়ে মানুষ হয়রানি হন নাই? যারা জমি রেজিস্ট্রি করতে গেছে এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না যে তাদের সাথে অন্যায় করা হয় নাই, তাদের উপর জুলুম করা হয় নাই। কিরকম যে একটা দুর্নীতি, অন্যায় এই সমস্ত অফিসে, এই সমস্ত জমি রেজিস্ট্রার অফিসে চলে, উপস্থিত না হলে আপনি বুঝতেই পারবেন না। আমি আজকে ঘটনাচক্রে সেখানে উপস্থিত এবং বিভিন্ন রকম অনিয়ম, দুর্নীতি নিজের চোখেই দেখলাম এবং আপনাদেরকেও কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব। আগে দেখি যে ছাত্ররা কি বলতেছে। আসলে এই ছাত্ররা মানুষের ভোগান্তি স্বচক্ষে দেখছে তারা। এই জন্যই তারা এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের উদ্যোগে লালপুর উপজেলার সাব রেজিস্ট্রার মাসুদ রানার বিভিন্ন দুর্নীতির অভিযোগে তাকে পদত্যাগের দাবি করেছে। এই সাব রেজিস্ট্রার মাসুদ রানা ম্যাজিস্ট্রেট বলি আমরা। এই ম্যাজিস্ট্রেট হচ্ছে এখানকার দুর্নীতির মেন হেড। এই হেডটাকে যদি ঠিক করা যায়, মাথাটাকে যদি ঠিক করা যায়, তাহলে নিচের যারা আছে দলিল লেখক, দুর্নীতিবাজ দলিল লেখকরা আজকে মনে করেন যে আমার 14% জমি রেজিস্ট্রি করতে তার দাবি হচ্ছে 10,000 টাকা, তার কমে সে করবে না। এটা নিয়ে অনেক তর্ক বিতর্কের পর 10,000 টাকায় আমরা দিতে রাজি হয়েছি। কিন্তু একটা শর্ত হচ্ছে যে তাকে দিতে হবে, মানে তারা কি খাতে কোন খাতে এই টাকাগুলা খরচ করছে তার একটা রসিদ সে আমাদেরকে দিবে। মজার বিষয় হচ্ছে ছাত্ররা যখন এরকম আন্দোলন নিয়ে তারা আসলো, তখন কিন্তু এই সমস্ত দলিল লেখকরা ছিল না সেখানে। তারা হঠাৎ করে কেন জানি গায়েব হয়ে গেল, তাদেরকে আর খুঁজেই পাওয়া যাচ্ছিল না। আমরা আমাদের দলিল লেখককে খুঁজতেছিলাম, তাকে ফোন করতেছিলাম, কিন্তু তাকে সাড়া পাওয়া যাচ্ছিল না। ছাত্ররা যখন এরকম আন্দোলন করতেছিল, আমরা একটা কাগজ সাথে ওইদিকে যাই। এখন দেখি গিয়ে তারা চায়ের দোকানে পিছনের একটা জায়গায় তারা ঘাপটি মারে চা খাচ্ছে। দলিল লেখার যে ঘরে মানুষজন ভর্তি ছিল সেই সময় হঠাৎ করে দেখলাম যে কেউ নেই, একেবারে শূন্য। তাহলে এখন বুঝেন যে এই দলিল লেখকরা তারা তারা কি করে। তারা ছাত্ররা আসার সাথে সাথে তারা উধাও, এখানে নাই। তাহলে নিশ্চয়ই তারা কোনো দুর্নীতি করে, মানুষের উপর জুলুম করে। তা না হলে তারা পালাবে কেন? বৈষম্য বিরোধী ছাত্ররা অবশ্য এই সমস্ত দুর্নীতিবাজদের দলিল লেখকদেরকেও এখান থেকে বিতাড়িত করার কথা বলেছেন। আরও একটা দুর্নীতির কথা শোনা গেল সেখানে। মাসুদ রানা, যিনি সাব রেজিস্ট্রার অফিসের অফিসার, তিনি ম্যাজিস্ট্রেট, বাহিরে যদি কোনো অসুস্থ মানুষ বা বৃদ্ধ মানুষ যদি ওই ভিতরে ম্যাজিস্ট্রেটের রুমে যদি না যেতে পারে, তাকে যদি বাহিরে আসতে হয়, সেই জন্য তাকে মোটা অঙ্কের টাকা গুনতে হয়। অনেক অসুস্থ বৃদ্ধ মানুষ থাকে যারা একেবারে ভ্যান বা অন্য কোনো যানবাহনের উপর বসে থাকেন, সেখানে ম্যাজিস্ট্রেটকে আসতে হয়। সেই জন্য মোটা অঙ্কের টাকা গুনতে হয়। একজন সরকারি কর্মচারীর এই হচ্ছে দায়িত্ব। আরও একটা দুর্নীতি আমার সাথে ঘটেছে, সেটার কথা বলবো। উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, লালপুর, নাটোর। আমার নানির আইডেন্টি কার্ড নিতে আমরা ভুলে গেছিলাম। সেই জন্ম নিবন্ধন যেটা ছিল সেটা দিয়ে এখান থেকে রেজিস্ট্রি করার জন্য একটা কাগজ দরকার। যদি কেউ আইডেন্টি কার্ড আনতে ভুলে যায়, তাহলে এখান থেকে জন্ম নিবন্ধন থাকলে এখান থেকে আইডেন্টি কার্ডের সমস্ত ডকুমেন্ট এখান থেকে তুলে আপাতত জমিটা রেজিস্ট্রি করা যায়। এখান থেকে ওরা আমার থেকে নিল 250 টাকা। তাও আবার আমাকে কাগজটা ভিতরেই দিছিল। তারা আমাকে বাহিরে ডেকে এনে, যেখানে সিসি ক্যামেরা আওতাভুক্ত না, সেই জায়গায় এসে তারা আমার থেকে টাকাটা চাইলো বা টাকাটা নিল। তো এই হচ্ছে অবস্থা সরকারি দপ্তরগুলার। তবে বর্তমানে এই সমস্ত ছাত্ররা সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই দূর করতেছে। কেউ যদি অসহায় হয়, তাহলে তাদের শরণাপন্ন হওয়া যায়। যেহেতু সরকার তাদের পক্ষে, আমরাও তাদের পক্ষে, দেশের সাধারণ মানুষও তাদের পক্ষে, এবং তারা ন্যায়ের পক্ষে কাজ করতেছে, অন্যায়ের বিপক্ষে। এখানে অবশ্যই সবার সমর্থন দরকার এবং আছেও। এই ম্যাজিস্ট্রেট বা সাব রেজিস্ট্রার যে ম্যাজিস্ট্রেটটা, তাকে ইতিমধ্যেই অপসারণ করা হয়েছে বলে আমি একটা খবর পড়লাম। ছাত্ররা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, হলপ করে বলতে পারি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এইভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি বা দাঁড়ানোর চেষ্টাও করেনি। স্বৈরাচারী আওয়ামী লীগ বিদায় হওয়ার পর জনমনে কেমন জানি শান্তি ফিরে এসেছে। আর এই শান্তি ফেরানোর জন্য এই ছাত্ররা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তাদের প্রতি আমাদের সেলুট। এই বাংলাদেশ সোনার বাংলা হবে, এতে কোনো সন্দেহ নাই। ছাত্ররা এভাবে যদি প্রতিবাদ করতে পারে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে, ইনশাল্লাহ এ দেশ সোনার বাংলা অবশ্যই হবে। ভিডিও এ পর্যন্তই। ভিডিওর
সম্পর্কে মতামত অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।